এই দেখুন বন্ধুরা কি পড়েছে আজকে। মা কালকে সন্ধ্যাবেলা এসে আতল পেতে দিয়ে গেছিল, আর আজকের এসে দেখে এই পড়েছে। আমি আর মা আজকে দুজনেই এসেছি। আমি তো প্রথমে এসে ভয় পেয়ে গেছিলাম, তারপরে দেখি মা বলে না না, এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা তো কুচে মাছ। আর কুচে মাছের সাথে দুটো পুঁটি মাছ পড়েছে। মনে হচ্ছে আরও মাছ চিংড়ি পড়েছিল, ও সারা রাতের মধ্যে খেয়ে নিয়েছে। ভালো বলতে ও বেরিয়ে যায়নি, ও বেরিয়ে গেলে আর জানতেই পারতাম না, ভাবতাম কিছু পড়েনি আজকে। মোটামুটি সাইজে বড়ই আছে। নমস্কার বন্ধুরা, আমার ট্র্যাডিশনাল ভিলকুক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি বানাবো একটি সম্পূর্ণ নতুন রেসিপি। দেখুন, কুচে মাছের কোরমা আর ওল ভাজা। এইভাবে কুচো মাছটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আমি চামড়াটা ছাড়াচ্ছি, ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আলু পেঁয়াজ টমেটো কাটছি, কেটে নিচ্ছি। এটা আমার উনুন জ্বালানো রেডি। আমি কোরমাটা বানানোর জন্য মাছগুলোকে গরম জলে একটু ভাবিয়ে নেব, আর মা ততক্ষণে আলু পেঁয়াজ টমেটোটা কেটে নেবে। মাছটা আমার ভাবানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছটাকে ভাজার জন্য আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। কোরমাটা বানানোর জন্য আমি আলুগুলোকে ভেজে নেব। আধা ঘন্টা বেটে নিচ্ছি।
লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল পুড়ে গেছে। কোরমাটা বানানোর জন্য আমি তেল দিয়ে দেব। এবার ফোড়নের জন্য আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আদা রসুন দিয়ে দেব। আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। বন্ধুরা, চিংড়ি মাছ তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন আমার মতো। এবার টমেটোটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে নেব। আজকে আমি রান্নাটা পুরো বাটা মশলা দিয়ে করছি। এবার আমি এর মধ্যে পরিমাণ নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেবো। আর বাটা লঙ্কা দেবো। বন্ধুরা, লঙ্কা যদি বেটে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আমি তো তরকারিতে বাটা লঙ্কা দিয়ে করতে খুব ভালোবাসি। এইভাবে আমি নেড়ে নেড়ে পুরো মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নেড়ে করে নেব যাতে আলুর ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এইভাবে ভালো করে কষে নেব। আপনারা যদি বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই কুচো মাছের কোরমা মাংসের স্বাদকেও হার মানাবে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিতে থাকবো। এবার ঝোলটাকে আমি একটু ফুটতে দেব।
তরকারিটা আমার ফুটে গিয়েছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে ফুটতে দেবো, যাতে মাছগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তরকারিটা আমার প্রায় রেডি। এবার এতে আমি বেটে রাখা গরম মশলাটাকে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে ছেড়ে ফুটতে দেবো। আপনারা একবার এইরকম ভাবে বাটা মশলায়, গরম মশলা বাটা, লঙ্কা বাটা দিয়ে তরকারি করে দেখবেন, খেতে অসাধারণ। বন্ধুরা, আমার কুচে মাছের কোরমাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কোরমাটি কত সুন্দর হয়েছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। এবার খেয়ে দেখা যাক কতটা সুন্দর হয়েছে। ওলটা ভাজা করার জন্য আমি প্রথমে ওলটাকে একটু ভাবিয়ে নেব গরম জলে। ওর মধ্যে অল্প পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে একবার দেখে নেব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ওল আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। এবার ভাবিয়ে রাখা ওলটাকে দিয়ে দেব। এর মধ্যে এবারে নুন দিয়ে দেবো। আগে আমার নুন দেওয়া ছিল ভাবানোর সময়, তাই অল্প পরিমাণে নুন দেব। হলুদও খুব সামান্য অল্প একটু দিয়ে দেব। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু। দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে রাখা ধনে জিরে ছড়িয়ে ভাজাটা পুরোপুরি হয়ে গেছে। এবার কড়া থেকে নামিয়ে নেব। কুচো মাছের কোরমাটা খুব সুন্দর হয়েছে। আপনারা আমাদের বাড়িতে এইভাবে ট্রাই দেখবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো হয়েছে।
সত্যি আপনারা যদি একবার না খেয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন না সব কতটা সুন্দর